চলুন আজ জাপানি মৌমাছি আর ভয়ঙ্কর এশিয়ান জায়ান্ট হর্নেটের এক মহাকাব্যিক জীবনযুদ্ধ নিয়ে আলোচনা করি। এই ভয়ঙ্কর সংখ্যাটা একবার কল্পনা করা যাক। একটা মাত্র হর্নেট 1 মিনিটে 40টা মৌমাছির মাথা কেটে ফেলতে পারে। মাত্র 20-30টা শিকারী হর্নেট কয়েক ঘন্টার মধ্যেই 30,000 মৌমাছির আস্ত একটা কলোনি পুরোপুরি ধ্বংস করে দেয়। মজার ব্যাপার হলো হর্নেটের বর্ম এতই পুরু যে সাধারণ মৌমাছির হুল এ ভয়ঙ্কর শিকারীর কোনো ক্ষতি করতে পারে না। প্রথমে একটা স্কাউট হর্নেট মৌচাক খুঁজে বের করে, তারপর সেখানে একটা প্রাণঘাতী রাসায়নিক ফেরোমন সংকেত রেখে যায়। এই স্কাউট যদি তার দলকে সংকেত পাঠাতে পারে, ব্যাস পুরো কলোনি ধ্বংস আর লার্ভাগুলো চুরি যাওয়া নিশ্চিত। আর এখানেই মৌমাছিদের অসাধারণ ফাঁদ। পাহারাদার মৌমাছিরা ইচ্ছে করেই এই ভয়ঙ্কর স্কাউটকে মৌচাকের ভেতরে ঢুকতে দেয়। মুহূর্তের মধ্যে 500-র বেশি মৌমাছি স্কাউটটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে। তৈরি হয় এক হট ডিফেন্সিভ বি বল। এরা সবাই একসাথে উড্ডয়ন পেশি কাঁপাতে থাকে, ফলে ভেতরে তাপমাত্রা আর কার্বন ডাই অক্সাইড মারাত্মকভাবে বেড়ে যায়। হর্নেট 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আক্ষরিক অর্থে সেদ্ধ হয়ে মারা যায়, কিন্তু মৌমাছিরা 50 ডিগ্রি পর্যন্ত দিব্যি বাঁচে। মাত্র 4 ডিগ্রির এই সূক্ষ্ম পার্থক্যটাই হল বিবর্তনের ফলে পাওয়া মৌমাছিদের চূড়ান্ত সুপার ওয়েপন বা ব্রহ্মাস্ত্র। 10 মিনিটের মধ্যে 46 ডিগ্রি সেলসিয়াস তাপ আর অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড আক্রমণকারী শ্বাসরোধ করে মেরে ফেলে। ফেরোমন ছড়ানোর আগে স্কাউটটিকে একা অবস্থায় মেরে ফেলার কারণেই পুরো মৌচাক এই বিশাল দৈত্যের হাত থেকে রক্ষা পায়। এই অসাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা সত্যি ভাবিয়ে তোলে প্রকৃতির বিবর্তনে টিকে থাকার এমন আরও কত কৌশল লুকিয়ে আছে।